সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কোরআনিক অংশীদারদের জন্য ঠিক কতটি অংশ কোরআন নির্ধারণ করেছেন, অর্থাৎ উত্তরাধিকারী আইন অনুযায়ী বা ফরায়েজ অনুযায়ী কতটি অংশ নির্ধারণ করা হয়েছে কোরআনের আইন অনুযায়ী সেটি। আজকে যে পাঠটি আমরা পড়ব বা যেটা আমাদের আজকের টপিক সেটা হচ্ছে কোরআনের আইন অনুযায়ী বা মুসলিম ফরায়েজ অনুযায়ী উত্তরাধিকারীদের শ্রেণীবিভাগ, অর্থাৎ উত্তরাধিকারী কয় ধরনের হয়। উত্তরাধিকারী কোরআনের আইন অনুযায়ী মূলত তিন ধরনের। আমি যদি একটু আপনাদেরকে বোর্ডে লিখে দেখাই যে উত্তরাধিকারীদের শ্রেণীবিভাগ কতটি বা কতজন বা কত রকমের হয়, সেটা জাস্ট একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন হচ্ছে উত্তরাধিকারীদের শ্রেণী তিনটি। আমরা যেহেতু মুসলিম ফরায়েজ পড়ছি বা মুসলিম ফরায়েজের যে ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি, তাই এটার আলোচনাটা একটু ছোটই হবে। তো উত্তরাধিকারীদের শ্রেণী হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে জাবুল ফুরজ। জাবুল ফুরজ কারা? আসলে জাবুল ফুরজ যে শ্রেণীটা, সেই শ্রেণীতে মোট 12 জন আপনার বিদ্যমান, যেটা হচ্ছে একেবারে রক্তের সম্পর্কের সাথে সম্পর্কিত, খুব কাছাকাছি। এর মধ্যে 12 জনের মধ্যে এই 12 জনের মধ্যে 4 জন মাত্র পুরুষ, 8 জন মহিলা। দেখুন, মহিলারা সমান অধিকার চায়, অথচ আল্লাহ তাআলা মহিলাদের সম্পত্তির আইনে মহিলাদের সংখ্যা একটু বেশি রেখেছেন। তারপর আমরা সমান অধিকার চাই, যাক সেটা ভিন্ন বিষয়। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আসাবা। আসাবা কারা? এই 12 জন, এই 12 জনের মধ্যে যখন সম্পত্তি বন্টন হয়, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আংশিক যে অংশগুলি বা যে অংশগুলি নির্ধারিত অংশ কোরআনে, সেই অংশগুলি দেওয়ার পর সর্বশেষ যার কাছে গিয়ে সম্পত্তিটা আসলে শেষ হয়, তারা হচ্ছে আসাবা। অর্থাৎ যেমন ধরুন, নিয়ম অনুযায়ী আমার সম্পত্তি আমার বাবা কিছু পায়, ধরুন আমার দাদা কিছু পায়, দিলাম তাদেরকে, সর্বশেষ বাকি আছে আমার ছেলে মেয়ে, ছেলে মেয়েদেরকে দিয়ে দিলাম, এটা তারা হচ্ছে আসাবা, তারা হচ্ছে সর্বশেষ পর্যায়ের বা উত্তরাধিকারী। সেটা আমরা বিস্তারিত পরে পড়বো। আমরা আগে আজকে এই উত্তরাধিকারীর শ্রেণীটা কি শ্রেণী দেখি, এবং হচ্ছে এটা মানে অর্থবোধক ভাবে এটা আসলে কি বোঝানো হয় সেটা একটু জানি ভাইবা বোর্ডের জন্য। 3 নাম্বার হচ্ছে জাবুল ফুরুজ, আসাবা, জাবুল আরহাম। জাবুল আরহাম অর্থাৎ এখানে 3 ধরনের শ্রেণী উত্তরাধিকারীর মধ্যে। জাবুল ফুরুজ তারা হচ্ছে একদম প্রথম শ্রেণীর 12 জন। এই 12 জনের মধ্যে 4 জন পুরুষ, 8 জন মহিলা। 4 জন পুরুষ কারা কারা? আসলে 4 জন পুরুষ হচ্ছে পিতা, পিতার পিতা, পুত্র, এবং হচ্ছে বৈপিত্রীয় ভাই। এটা হচ্ছে 4 জন। আর মহিলাদের মধ্যে আছে অনেকেই, সেটা আমরা বিস্তারিত যখন পড়ব তখন জানবো। আসাবা হচ্ছে আমরা প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদেরকে সম্পত্তি বন্টন করার পর সর্বশেষ যেখানে যে শেষ হয় বা যে উত্তরাধিকারীরা পায় সর্বশেষ, তারা হচ্ছে আসাবা। আর জাবুল আরহাম সর্বশেষ যেটা একটু বুঝি, সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনার রক্তের সম্পর্কের কেউ নেই,
এখন এই সম্পদটা আসলে কোথায় যাবে? তো তখন এই সম্পদটা দূরবর্তী, একটু দূরবর্তী, যে নিকটবর্তী আত্মীয় স্বজন থেকে একটু দূরের, যেমন হচ্ছে যে অন্য দাদার ছেলে মেয়ে বা তার ছেলে মেয়ের ঘরে নাতি নাতনি, তারা হচ্ছে এই জাবুল আরহামের অন্তর্ভুক্ত। তো আশা করি আজকের যে পাঠ, সেই পাঠ থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আহ উত্তরাধিকারীদের শ্রেণী বিভাগটা বুঝতে পেরেছেন, নামগুলি জানতে পেরেছেন এবং সেটার অর্থ বুঝতে পেরেছেন। আমি যদি একবার বলি, জাবুল ফুরুজ হচ্ছে 12 জন, যারা হচ্ছে একেবারে নিকটবর্তী বা রক্তের সম্পর্কের আত্মীয় বা আপনার নিকটবর্তী লোক যারা আছে। আসাবা হচ্ছে আসলে আমাদের নিকটবর্তী লোকজনদেরকে আইন অনুযায়ী দেওয়ার পর যেখানে যে আসলে সম্পদটা শেষ হয়, লাস্টের সম্পদের শেষ অংশটা যে পায়, তারা হচ্ছে আসাবা। এটা যে কোনো আহ নিয়ম অনুযায়ী যে কোনো লোকই হতে পারে আসাবা। আর জাবুল আরহাম হচ্ছে আত্মীয় স্বজন নিকটবর্তী রক্তের সম্পর্ক কেউ নেই, একটু দূরের যারা আছে, অন্য দাদার ঘরের বা আদার্স যারা আছে, যখন তারা সেই সম্পদটা পায়, সেই সেই শ্রেণীদেরকে আসলে বলা হয় জাবুল আরহাম। আশা করি বোর্ড ভাই যদি এরকম প্রশ্ন আসে বা রিটেন পরীক্ষায় প্রশ্ন আসে, অবশ্যই আপনারা উত্তরটা দিতে পারবেন এবং এইভাবে আপনারা এটা আয়ত্ত করতে পারবেন। ধন্যবাদ।